আল্লাহ পাক কেমন যেন ইশারা করছে, তোর সাথে আমি আছি। সুবহানাল্লাহ। একটু আস্তে কেন জোরে বলে। আমিও কেমন যেন বর্তমান বুঝতেছি আমার সাথে আমার আল্লাহ আছে। কথা কন না কেন? আমি কিছুটা বুঝতেছি, আলহামদুলিল্লাহ। সিদ্ধান্ত নিতে গিয়ে কষ্ট হয়েছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরে এখন বুঝতেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলছে, আমি যখন বললাম আমার কালেমার দাম তুমি জানো না, তোমার দুনিয়া সব দিলেও আমি কালেমা থেকে এক চুল পরিমাণ বিচ্ছিত হব। যখন জুতার বাড়ি খেয়েছে কালেমার জন্য, হকের জন্য, ইসলামের জন্য, জুতার বাড়ি এটা হচ্ছে ফুলের বাড়ি, ঠিক কিনা বলে? তিনি বললেন, আল্লাহ তুমি দেখো তোমার শত্রু কি আচরণ করছে। এই কথা বলার পরে সম্রাট তখন ভাবলো তাকে বেঈমান করতে হলে এত সহজে বেঈমান করা যাবে না। 40 জন যুবককে আদেশ করেছে, তেল গরম করো। কি গরম? কথা কন না, কি গরম করো? তেল গরম করো, উত্তপ্ত তেলের মধ্যে তাকে ঢেলে দাও। সরকারের আদেশ, বাদশার নির্দেশ। তেল গরম হয়ে টকবক টকবক করছে। আব্দুল্লাহকে তেলের সামনে নিয়ে ঢেলে দেওয়ার জন্য 40 জন ধরে নিয়ে গেছে। আব্দুল্লাহ বলছেন, আজ্জিল তুমুনি, দেরি করছো কেন? আল্লাহু আকবার। আপনি মাতেন না কেন? আমার নোয়াখালী ভাষায় বলে মাতেন না কেন, মানে আওয়াজ করছেন না কেন? আজ্জিল তুমুনি, দেরি করছো কেন? তাড়াতাড়ি করো। রাআইতুল জান্নাতা ওয়ারাআহু, তোদের তেলের ভিতর আমি জান্নাত দেখতেছি। ওই আল্লাহ পারে কি পারে না? হাত তুলে কোন পারে কি পারে না? তাড়াতাড়ি করো। ওইদিকে বাদশার মাথা খারাপ, বলে কি তাড়াতাড়ি করার জন্য, বলে কি ফাতাবাসসামা আব্দুল্লাহ, আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসতেছে। আচ্ছা, এখন তাকে তেলের মধ্যে নিক্ষেপ করবে, এখন কি হাসনের টাইম আছে? কথা বলেন না, কার হাসনের টাইম আছে নাকি? আব্দুল্লাহকে বলছি, ইয়া আব্দুল্লাহ মান আদহাকাকা। সিংহাসন থেকে সম্রাট বলছে, তোমাকে হাসাচ্ছে কে? বলেন না, জবাব দেন না। জবাব হচ্ছে, আদহাকানি আল্লাহ, আমারে হাসাচ্ছে আমার আল্লাহ। তোমরা দেখো না জান্নাতের সুন্দরী হুরেরা কাতারে কাতারে আমাকে রিসিপশন করার জন্য নেমে আসতেছে। ওদের সুন্দরী নারীদের শাড়ির আঁচল যখন খুলে পড়ে যাচ্ছে, এ দৃশ্য দেখে আমার মুখে এবং চেহারায় হাসি। জবান খুলি কোন সুবহানাল্লাহ। সম্রাট তখন বলছে, একটু পরে মজা পাইবা, সময় এখনো আছে, কালেমা ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। ফাবাকা আব্দুল্লাহ বুকাআন শাদীদা। এখন আব্দুল্লাহর হাসে না, এখন কান্দে। কথা কর না, এখন কি করে? তারা নিক্ষেপ করবে, ছেড়ে দিবে, ঢেলে দিবে, এখন আব্দুল্লাহ কান্দে, চোখের পানি টপ টপ করে পড়ছে। আব্দুল্লাহ কাঁদছে। সম্রাট তখন বলছে, এখন তুমি কান্দো কেন? আমার তো মনে হয় তোমার ঈমান কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, মনে হয় তুমি আমার আগুনের মধ্যে পড়তে চাও না। আব্দুল্লাহ বলেন, নো, জোরে কর না, আরে নো কর, নো, না, তুমি আমার অন্তরের ব্যথা জানো না, আমার অন্তর সম্পর্কে তোমার জ্ঞান নাই। ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ও আমুতু ফিহা ওয়াহিদা ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআযাবু ফি সাবিলিল্লাহ লাকানাত খায়রা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছে আরবিতে? আমি তো বাংলা বলতে হবে। আমাদের তো মুহাদ্দিস মানুষ, তো কিছু আরবি না করলে, গদবাদা বাংলা বললে তো কি হয় না, কথা কর না, এটা একটা ব্যাপার স্যাপার আছে, তাহলে বলে আমরা বুঝবেন ভালো। একবারে গদবাদা শুধু কাল বাংলাতে ওয়াজ করলে কেমন কেমন, ঠিক কিনা? না বুঝতে কষ্ট হয়নি আপনাদের? ইন্নালি নাফসুন ওয়াহিদা, আমার জীবন কয়টা? একটা। দিছে কয়টা?
আল্লাহ আমাকে দিছে একটা, আমি একটার মালিক। ওয়া জাসাদুন ওয়াহিদা, আমার দেহ কয়টা দিছে আল্লাহ? কয়টা? একটা, একটার মালিক। ওয়া আমুতু ফিহা ওয়াহিদা, তোমার তেলের মধ্যে মরলে মরমু কয়বার? নাকি 10 বার? এ আব্দুল্লাহ সম্রাট শোনো, তোমার তেলের মধ্যে মরমু কয়বার? একবার, কালেমার জন্য। কিন্তু আমার কালেমার জন্য আমার মন চায় 100 বার মরতে। লাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআযাবু ফি সাবিলিল্লাহ, যদি আমার জীবনে আল্লাহ পাক 100টা প্রাণ দিত, 100 শরীর দিত, তোমার উত্তপ্ত তেলের ভিতরে কালেমার জন্য আমি একবার করে 100 বার মরতে পারতাম, তাহলে আমার জীবনে একটু মজা পাইতাম। এই বক্তব্য শুনবার পরে সম্রাট তখন সিদ্ধান্ত নিয়েছে, না, এই শাস্তি দিয়ে তাকে বেঈমান করা যাবে না। এটা সহজ শাস্তি। কি শাস্তি? মানে এই সমস্ত আগুনের ভয় দিয়া তাকে থামানো যাবে না। একটু হুমকি দেয়, কথা কয় না। আমারে কই আছেন, কথা বোঝেন না? আমরা ওখানে আছি, আমি ঠিক আছে, আমি আসতেছি, তোমরা দাঁড়াও। তোমরা কি দাঁড়াও, আমি তোমাদের জায়গাতে আসতেছি, আমার কাছে আসতে হবে না। কথা বলেন না কা? ঠিকানা দিয়ে দাও, কোন জায়গাতে কি করবা। তো বলছিলাম, আব্দুল্লাহ বলে, এই কালেমাকে আমি এমন মহব্বত করি, আমি 100 বার এই কালেমার জন্য মরতে চাই। সম্রাট বুঝতে পারছে এই ইমানদারের এ সমস্ত সাধারণ পরীক্ষা দিয়ে বেঈমান করা যাবে না। 40 জন ওয়াজির ওয়াজারা গভর্নর পরিষদ নিয়ে বসছে, বেঈমান করার জন্য কি সিদ্ধান্ত নিতে হবে। একজন দুষ্ট বুদ্ধিজীবী, মাথায় চুল নাই, এরকম চুল ছাড়া কিছু বুদ্ধিজীবী আছে না নাই? একটা গেছে ফলাইয়া, টাকলু নাকি, টাকলু, সে বলছে ইসলাম থাকবে না। এখন হে নিজেই নাই, কথা কয় না। ইসলাম এখনো আছে না নাই? ইসলামের জায়গায় ইসলাম থাকবে। বেয়াদব, তোমাদের যে পরিণতি হয়েছে, এই 18 কোটি মুসলমান 100 বছর নয় 1000 বছর পর্যন্ত স্মরণ করবে। ঠিক কিনা বলে? কি একটা টালবাহানা আলেম ওলামাদেরকে নিয়ে কি রকম টালবাহানা করেছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। সাহাবী যখন বলছে তোমাদের এই পরীক্ষা আমার কোনো সমস্যা নাই, একজন বুদ্ধিজীবী বলছে আব্দুল্লাহকে বেঈমান করতে হলে আমাদের সমাজের, আমাদের দেশের সবচেয়ে সুন্দরী, সবচেয়ে রূপসী, সবচেয়ে তরুণী যুবতীকে, এই যুবকের সাথে 1 মাস নির্জন কোন ঘরের মধ্যে রেখে দেন, তাহলে তার চরিত্র কি হবে? নষ্ট হবে। জেনা ব্যভিচার করে ঈমান হারা হয়ে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। হুজুর বলেছেন, নবীজি ইরশাদ করেছেন, মা তারাকতু বাদি আদাররা আলা রিজালি মিনান নিসা, একজন পুরুষের জন্য সবচেয়ে ঈমান নষ্ট করার জন্য ভয়ানক বস্তু পৃথিবীতে আমি কিছুই রেখে যাই নাই। একমাত্র ভয়ঙ্কর জিনিস হলো একজন ইমাম, একজন মুফতি, একজন মুফাসসির, একজন মুহাদ্দিস, একজন হাজি, একজন আবেদ, একজন ওলি তার দিমাগ নষ্ট করে দেয়, চরিত্র নষ্ট করে দেয়, একজন নষ্টা ভ্রষ্টা নারী। ঠিক কিনা বলেন? নবীজি বলছেন অত্যন্ত ভয়ঙ্কর। ঠিক কিনা? নষ্ট, খারাপ চরিত্রবান নারী একজন মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। তো নবীজির এই কথা মতো এই শয়তান কি করছে, যখন প্রস্তাব দিছে সবচেয়ে সুন্দরীকে নিয়ে আসছে, আব্দুল্লাহর জন্য নির্জন ঘরের মধ্যে রেখে দিছে। কত মাস? সবাই কথা বলেন না, কত মাস? 1 মাস ভিতরে ছিল। ফালাম্মা মাদাশ শাহরু, মাস চলে গেছে। দা হেরাকলু আব্দুল্লাহ ওয়াল মারআতাল্লাতী কানাত মাআহু, আব্দুল্লাহকেও সম্রাট ডাকছে আর ওই সুন্দরীকেও ডাকছে। ডেকে বলছি, ইয়া আব্দুল্লাহ কাম ফাআলতা মাআহা, আব্দুল্লাহ তুমি আমার সুন্দরীর সাথে 1 মাসে কতবার মিলিত হয়েছো? নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বলছেন, লাউ কুলতু ফাআলতু মাআহা লাকুলতা সাদাকতা, তোমাকে শোনালে পরে তোমার সুন্দরীর সাথে অপকর্ম করেছি, খারাপ কাজে জড়িত হয়েছি, তখন তুমি তো বলবেই সত্যই বলেছো।
ওয়ালাউ কুলতু মা ফাআলতু শাইআ, যদি তোমাকে শোনাই তোমার সুন্দরীর দিকে 1 মাসের মধ্যে একটা বারের জন্য নজর করেও তাকাই নাই, তখন তুমি বলবা মিথ্যা বলেছো। কথা বোঝেন না? আমি সত্য বললে বিশ্বাস হবে না, মিথ্যা বললে বিশ্বাস হবে। তা আমার বিষয়ে আমি সার্টিফাই করব না, তোমার সুন্দরী তোমার দলের লোক। কথা বলেন না? আপনাদের আলেমদেরকে গ্রেফতার করে জেলখানায় আটক করা হয়, রিমান্ডে নেওয়া হয়, আর টাকা দিয়া, পরিবারকে টাকা দিয়া সাক্ষী কি করা হয়? ক্রয় করা হয়। কথা বলেন ঠিক কিনা? সাক্ষী বানাইয়া নাটকীয় ভাবে অভিনয় করিয়া ফাঁসানোর জন্য, আলেমকে কষ্ট দেওয়ার জন্য যারা এই অপচেষ্টা করেছে তাদের চূড়ান্ত শোচনীয় পরাজয় হয়েছে। ঠিক কিনা বলেন? আলেমদের সাথে বেয়াদবি করলে আল্লাহ ছাড়েন না, ঠিক নেই? এটা কি আরো নতুন করে কিছু দেখাইতে হবে? বাস্তব দৃষ্টান্ত পেছনের সরকার। ঠিক কিনা বলেন? আমাদের সিংহ পুরুষ আল্লামা মামুনুল হক সাহেবকে দীর্ঘ 3 বছরের মতো কঠিন নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। ঠিক কিনা বলেন? অনেক মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিয়েছে। অতএব তাদের কড়াগন্ডায় হিসাব আল্লাহ পাক মিলিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? 12 প্রকার দুপুরের খাবার খেতে পারে নাই। খাবার কত প্রকার ছিল? 12 আইটেমের খাবার প্রস্তুত করেছিল। 1600 তরুণ তাগড়া যুবকদেরকে পাখির মতো গুলি করে রাস্তায় রাস্তায় শহীদ করে যেই সরকার 12 প্রকার খাবার দিয়া দুপুরে লাশ করতে পারে, এই সরকার অবৈধ সরকার। ঠিক কিনা বলেন? আমি সেদিকে যাচ্ছি না, আমাকে নিয়ে যায়। কথা কন না, আমি তো যাইতে চাই না, আমাকে নিয়ে যায়। এগুলো না বললে তোর হক আদায় হয় না। এই ময়দানের মধ্যে ডানে নেতা, বামে নেতা, পেছনে পুলিশের গাড়ি, বক্তায় বক্তব্য দিবে, এসে বলে কি রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। তুমি কে? তোমার বলার কার অধিকার দিয়েছে তোমাকে? ঠিক কিনা বলেন? আমার দেশে আমি কথা বলতে পারবো না, তুমি কে? অনেক আলেমদেরকে অনেক বেইজ্জতি করেছে, এই স্টেজের মধ্যে বেইজ্জতি করেছে। ঠিক কিনা বলেন? নাম কত সুন্দর, মনিরুল ইসলাম, কি অত সে জুলমাতুল ইসলাম, জালিমুল ইসলাম। ঠিক কিনা বলেন? সে ইসলামের বড় জুলুমকারী মনিরুল ইসলাম। নাম চেঞ্জ করা দরকার ছিল ওদের। যাই হোক, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না করতাম, বলতাম না নাকি? নাকি এখনো কেউ আছে? নামটা কোন কে আছে? দিয়ে দিব জায়গা মতো। আল্লাহ হেফাজত করুন। জোরে বলেন আমিন। এরপরে আসেন, সুন্দরীকে বলল, ইয়া ইজ্জাতুহাল মারা, ও আমার দলীয় লোক। কে? সুন্দরী দলীয় লোক না? কুলি কাম ফাআলা আব্দুল্লাহ মাকে, বলো তোমার সাথে আব্দুল্লাহ 1 মাসের মধ্যে কি করেছে? বুঝতেছেন কথা? সুন্দরী বলল, সাজ্জিদি আরসালতানি ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন কুল্লামা খাতাউতু আমামাহু মা সামিতু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্দরী কি বলছে শুনেন। সাজ্জিদি, আমার সম্রাট, আরসালতানি ইলা বাশার, 1 মাস থাকতে দিয়েছেন যার সাথে, এটা কি মানুষ নাকি পাথর নাকি গাছ? 1টা মাস তো তার সাথেই ছিলাম, এটা কি মানুষ পেয়েছি না গাছ পেয়েছি না পাথর পেয়েছি? 24 ঘন্টা যুবকটাকে আমার দিকে আকর্ষিত করার জন্য কত চেষ্টা তদবির করেছি, যুবক 1টা সেকেন্ডের জন্য আমার দিকে নজর করে তাকায় নাই। 24 ঘন্টা যুবকের চেহারা মাটির দিকে ছিল, আর যুবক পড়েছে লা ইলাহা।
বলেন লা ইলাহা, এই কালেমা ছাড়া মা সামি'তু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা ছাড়া কিছুই শুনি নাই আর কিছুই দেখি নাই। এই কথা বলার পরে সম্রাটের চোখ থেকে টপ 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 করে পানি পড়তেছে। প্রত্যেক সম্রাট চায় তার দেশটা ভালো চলুক, কথা কন না, দেশটা কি চলুক। আমাদের দেশের একজন রাষ্ট্রনায়ক দেশ স্বাধীনতার পরে গিয়া কয়েক কোটি কম্বল বিতরণ করছিল। পরে নিজের কম্বলটা চুরি হয়ে গেছে, জিজ্ঞেস করছে আমার কম্বলটা কই, কয় চুরি হয়ে গেছে। তিনি দুঃখ করে একটা কথা বলেছিল, পৃথিবীর রাষ্ট্রনায়ক দেশ স্বাধীন করে পেয়েছে স্বর্ণের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। এ চোরটি এখন কমছে না বাড়ছে? চোরের সংখ্যা কমছে না বাড়ছে? আচ্ছা বলেন তো, চোর মুক্ত আর জুলুম মুক্ত শোষণ মুক্ত দেশ তৈরি করার জন্য মানুষের মতবাদ দিয়ে সম্ভব নাকি কোরআন সুন্নাহর কাছে আসতে হবে? হাত তুলে বলতে হবে, কোরআন সুন্নাহর কাছে আসতে হবে কি হবে না? ইসলাম আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সব সমস্যার সমাধান মানুষ আল কোরআন। মানুষের তন্ত্র, মানুষের মন্ত্র, মানুষের মতবাদ, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। শান্তি প্রতিষ্ঠা করতে হলে কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করতেই হবে, করতেই হবে। সারা দেশের এখন জয় জয়কার অবস্থা, ইসলামী দল সবাই এখন প্রায় কাছাকাছি অবস্থানে আছে। আল্লাহ পাক সবাইকে একটু আগায়া দেন, এটা আমিন বলেন জোরে।